নিশান, সমুদ্রে এসেছো, একবার নামবে না জলে? কালকে না, কালকে সত্যি নামবে তো? না নামবে না। কালকে কিন্তু একটা প্ল্যান হয়েছে জানো তো? কারণ কালকে সবাই নামবে না, তাহলে হতে যেতে পারে। এবারের বেড়ানোটা একটু অন্যরকম। আমার কর্মস্থল আইজারের এক ঝাঁক গবেষকদের সঙ্গে নিয়ে মন্দারমণি ভ্রমণ। সাধারণত ওরা রিসার্চের কাজে এতটাই ব্যস্ত, সময় পায় না। কোনো মতে দুটো দিন ম্যানেজ করে বেরিয়ে পড়া হলো। সেই অভিজ্ঞতার কথাই আজ বলবো এই ভিডিওতে। ব্যস্তমুখর পিএইচডি লাইফে 5 বছরের অসীম প্রচেষ্টার পর ডক্টরেট ডিগ্রি পাওয়া, থাকে প্রচুর স্যাক্রিফাইস। তবুও এই প্রাণবন্ত ছেলেমেয়েগুলোর হাসি মুখ যেন জীবনের কিছু করে দেখানোর গল্পই বলে। দাঁড়িয়ে আছি কল্যাণীতে, আর আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে এক্ষুনি। 6:10-এ বাস ছাড়বে, 6:05 হয়েছে, আর 5 মিনিট বাকি। আর এই হলো আমাদের বাস, কল্যাণী দীঘা। এই বাসের ভাড়া পড়েছে আমাদের 362 টাকা। আর এই বাস আমরা বুক করেছি রেড বাস অ্যাপ থেকে। চলুন বাসের ভেতরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এসি বাস, আমাদের সবাই উঠে পড়েছে বাসে। আর এক এক করে পরিচয় করিয়ে দিই। অপূর্বা, সৃজা, সৌদীপা, অর্পিতা, এই হলো আমাদের ছোট্ট নিশান। আচ্ছা চকলেট নেবে নাকি ইয়ে নেবে, কি বলে তোমার? ও সুমন, আর হচ্ছে অরুণাভ। আর আমাদের আজকের ক্যামেরাম্যান, নামটা বলো? অর্ঘ। আমাদের এই 10 জনের টিম আজকে আমরা যাচ্ছি মন্দারমণিতে। রেশন তো নেবো, রেশন নেবো। আমার সিটে বাউলি খাবো। কোলাঘাট আমরা পার করে এসেছি বেশ কিছুক্ষণ আগে। আর কোলাঘাট পার করে আমাদের গাড়ি দাঁড়ালো এখানটায়। সকাল বাজে এখন 9:30, 9:45 বাজে। আর এখানটায় দাঁড়িয়েছে কিছুক্ষণ, 10 মিনিটের জন্য কিছু খাবার দাবার খাওয়ার জন্য দাঁড়িয়েছে, ব্রেক দিয়েছে। আমরা এসে দাঁড়ালাম এই দোকানটাতে। আর এখানটায় লুচি আমাদের দেখে ভালো লাগলো, আমরা লুচি খাবো সবাই। এই দেখুন লুচি ভাজা হচ্ছে, গরম গরম লুচি খাবো। আর এই যে আমাদের সব বোনগুলো অলরেডি শুরু করে দিয়েছে লুচি খাওয়া। এটা বেশ ভালোই লাগছে দেখতে। এই আমাকে দেবে না খেতে? এই হলো চাউলখোলা মোড়। এখান থেকে এই রাস্তা দিয়ে সোজা গেলে মন্দারমণি, আর আমরা এই পথ দিয়ে এখন এলাম। আর এই দিকটা সোজা চলে যাচ্ছে দীঘা। এই চাউলখোলা মোড় থেকে আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি, আর আমরা এখন এখান থেকে চলে যাব মন্দারমণি। মন্দারমণির মূল বাজার থেকে আরও 2 কিলোমিটার এগোলে অটোটা আমাদের ঠিক এই জায়গাটায় নামিয়ে দিল। যেহেতু আমরা এইখানে আজকে হোটেল বুক করেছি, আর আমি এইখান থেকে সমুদ্র দেখতে পাচ্ছি। চলুন আপনাদেরকে ভেতরটায় নিয়ে যাই। একদম কাছে, সমুদ্রের একদম গায়ে এই হোটেলটা। এটার নাম হচ্ছে এলিট মন্দারমণি। এখন আমি দাঁড়িয়ে আছি ফার্স্ট ফ্লোরে, মানে দোতলায়। আর ওইখানটা দিয়ে অল্প একটু নারকেল গাছের ফাঁক দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, খালি চোখে ভালোই দেখা যাচ্ছে। আর এখানটা আপনাদের রুমটাও দেখিয়ে দিই আমার। এই হলো আমাদের রুম। দুটো বড় বড় ডবল বেড রয়েছে এখানে, 5 জনের অনায়াসে হয়ে যাবে। একটা টিভিও রয়েছে এখানটায়, খুব বড়, অনেক স্পেসিয়াস, অনেক বড় জায়গা। দেখুন
খুব সুন্দর রুম, খুব ভালোভাবে হয়ে যাবে। আর এখানে একটা বড় সাইজের আয়না লাগানো আছে। আর এ পাশে গেলে বাথরুম, একটা বেসিন আছে। বাথরুমটা ছোট, খুব বেশি স্পেসিয়াস নয়, ইংলিশ টয়লেট, কিন্তু পরিষ্কার আছে, পরিচ্ছন্ন, বেশ ভালো। এটা হচ্ছে মেয়েদের রুম, লেডিস স্পেশাল। এবার একবার দেখে নিন, এরপর আর ঢুকতে দেবে না, অ্যালাউ নেই। অ্যালাউ নেই তো এরপর আর। প্রথমে কম করেই নে। এই যে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের হোটেল। আর হোটেল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বিচে। প্রত্যেকে খুব এক্সাইটেড, বিশেষ করে অরুণাবু এই জলে নামার জন্য তো খুবই এক্সাইটেড। নিশান জলে নামবে না? জলে নামবো না। এখানে মন্দারমণির মূল বাজারটা, সেখানে কিন্তু প্রচুর মানুষ আমি দেখতে পাচ্ছি। এই দিকটা অনেকটা খালি, যতটা আপনি ইন্টেরিয়রের দিকে যাবেন ততটা আপনি খালি পাবেন। আর মন্দারমণি কিন্তু আগের মতো আর সেই ফাঁকা জায়গাটা নেই। আজ থেকে 5-6 বছর আগেও মন্দারমণিতে যেই ফাঁকা জায়গাটা দেখা যেত খালি খালি, সেই ব্যাপারটা আজ আর কিন্তু নেই। প্রচুর মানুষ দীঘা থেকে একটুখানি শান্তির খোঁজে, একটু ফাঁকা জায়গার জন্য চলে আসছেন মন্দারমণি। আর ওই যে দূরে, ওইখানে বিকালবেলা আপনাদেরকে নিয়ে যাব। আপাতত আমরা চলুন এনজয় করি। দীঘা বা মন্দারমণিকে কিন্তু মানুষ ভালো না বেশে পারেন না, অন্তত মানুষের উপস্থিতি সেই কথাই বলছে। আজ 7ই জুন, গতকালকে ছিল ঈদের ছুটি। আর সেই ছুটিতে, ছুটির মরশুমে প্রচুর মানুষের উচ্ছ্বাস মন্দারমণিতে দেখা যাচ্ছে। এই যে কিছু কিছু মানুষ যেমন ছবি আঁকছে, নিজেদের নাম লিখছে, আমরাও এরকমভাবে বিচের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। সময় হয়েছে 6টা 15, আর আমাদের ছেলেগুলো এখনও জলে ঝাঁপাচ্ছে। মানে ভাবা যায় না, ল্যাবের মধ্যে থাকে একদম শান্তশিষ্ট হয়ে, নিজেদের রিসার্চের কাজ নিয়ে, সারাক্ষণ ল্যাপটপ নিয়ে, আর এখানে বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে জলের মধ্যে লাফিয়ে যাচ্ছে 1 ঘন্টা থেকে। একবার নেমেছে লাঞ্চের আগে, আমরা এতটা পথ জার্নি করে এসেছি, প্রায় 6 ঘন্টা জার্নি করার পরেও এরা জলে এসে নেমেছে। আবার এখন আবার ঘুমিয়ে টুমিয়ে আবার নেমেছে। কেমন লাগলো সমুদ্রে নেমে?
নিশান, সমুদ্রে এসেছো, একবার নামবে না জলে? কালকে না, কাল সত্যি নামবে তো? নামবে না। কালকে কিন্তু একটা প্ল্যান হয়েছে জানো তো। কালকে সবাই নামবে না, তাহলে হচ্ছে যে তোমার কালকে প্ল্যান হচ্ছে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মন্দারমণির একদম মূল বাজারের কাছে। আর এখানকার যে মন্দিরটা সেটা আপনাদের দেখাই, একদম মন্দিরের সামনে নিয়ে যাব। কি বললি না, এই হচ্ছে এখানকার অটো স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড। এই দেখুন, এই হলো মন্দির। আপনারা মন্দারমণিতে অনেকেই এসেছেন এবং বেশিরভাগ লোকই কখনো না কখনো দীঘা, মন্দারমণি এসেছেন, তারা এই মন্দিরটা অবশ্যই চেনেন, জানেন। এটা হচ্ছে মন্দারমণির মূল মার্কেটের পাশেই। এই পাশটা মার্কেট এবং এই পাশটায় মন্দির। আর ওই পথটা সোজা চলে গেলে পড়ছে বিচ। সুন্দর কারুকার্য করা মন্দিরটা, অনেক দেবদেবী অধিষ্ঠিত মন্দিরের ওই অংশটাতে। প্রতিবারের ট্যুরে আমার মাইকটা অভিমান করে, এবারও তার ব্যতিক্রম হয়নি। ভিডিও রেকর্ডিংয়ের পর দেখলাম সন্ধ্যের অধিকাংশ ভিডিওতেই সাউন্ড আসেনি। কিছু করার নেই, এভাবেই চালাতে হবে। সন্ধেবেলা আমরা এলাম মন্দারমণির মূল বাজারে। সঙ্গে ছিল নিশান আর অর্পিতা। বাড়ির জন্য ওরা কিছু কেনাকাটা করল। বাকিরা যে কোথায় উধাও আমরা জানি না। ঘুরতে ঘুরতে খিদে পেল, ভুট্টা খেলাম। এখানে আমি সম্ভবত বলছিলাম ভুট্টাটা খুব ভালো ছিল। সত্যিই কিন্তু খুব ভালো ছিল। এরপর এলাম মাছের স্টলগুলোতে। সাধারণত আমি এই মাছগুলো খেতে চাই না, ভালো হবে কি না বা টাটকা পাবো কি না। যাই হোক, সবাই মিলে আনন্দ করে খেলাম। চললো এক একটি করে মাছের অর্ডার, আর সবাই মিলে কাড়াকাড়ি করে খাওয়া। সে এক অনন্য অনুভূতি। সুমন আমার ভিডিওতে কিছু বলছিল, আফসোস রেকর্ডিং হয়নি। ওর কিছু বক্তব্য মানেই আলাদা আনন্দ। এখানে আমি বিভিন্ন মাছের দাম বলছিলাম, আর কি কি অর্ডার হয়েছে, আর কি কি খাবো সে কথাই চলছিল। কিন্তু ভিডিওটা রেকর্ডিং না হয় একটু খারাপ লাগছিল বটে। কিন্তু একটা অন্যরকম সন্ধ্যা আমরা কাটানোতে সেই দুঃখ ভুলে গেলাম। মাছ টাছ খেলাম কয়েকটা, 2-1 পিস খেয়েছি, বেশি খাইনি, কেননা ভয় ভয় খেতে হচ্ছে। এখানকার কোনো মাছই খুব একটা ফ্রেশ নয়, একটু গন্ধ আছে কোনো কোনো মাছে পেলামও। আর দেখুন এখন একটু নিচের দিকে নেমে যাই, জলটা কতটা উঠে এসছে দেখুন। বিচ এখান থেকে স্টার্ট হচ্ছে আর জলটা দেখুন কতটা উঠে এসেছে একদম এইখানটায়। মন্দারমণির একটা বিশেষত্ব হচ্ছে, আপনি যদি মার্কেটের দিকে হোটেল নেন তাহলে দেখবেন এই মাচা করা কিছু রেস্টুরেন্ট আছে এখানটায়। এই সমস্ত রেস্তোরাঁগুলোতে আপনারা খেতে পারেন। আমি যখন আগে এসেছিলাম তখন খেয়েছি, খাবার মোটামুটি ভালোই পাওয়া যায়। আর এখানটায় জল এতটা ভেতরে চলে আসে, তাই জন্য এরকমভাবে মাচা করা থাকে। আর ওপরে বসে আপনারা সন্ধ্যাটা এনজয় করতে পারেন, সারাদিনের খাবার খেতে পারেন। এই দেখুন ওপরে উঠে এসেছি, আর ওপর থেকে বিচটা কেমন লাগছে, অসাধারণ সুন্দর না? প্রচুর মানুষের ভিড় হয়েছে। মন্দারমণির বাজার আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে। আর একটা জিনিস মনটা খারাপ করে দিল, সেটা হচ্ছে অনেকগুলো ভিডিও আমি নিয়েছি মূল মার্কেটে, মন্দিরে, কিন্তু কোনোটারই সাউন্ড আসেনি। হয় কি মাঝে মাঝে এত গাড়ির হর্ন দিলে হয় ফাঁকা রাস্তায়, হয় কি আমার মাইকের এই মাইকটার একটা জিনিস যে অনেকক্ষণ ইউজ না করলে অটোমেটিক অফ হয়ে যায়। আর মাঝে মাঝে চেক করতে হতো যে ওটা অফ আছে না অন আছে, সেটা আমার করা হয়নি। গুড মর্নিং বন্ধুরা,
গুড মর্নিং মন্দারমণি থেকে। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি বিচে ঘুরতে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন বিচটা একদমই ফাঁকা। সকাল 6টা বাজে, বেশি সময় হয়নি। এই দেখুন, এই পাশটাও দেখাই আপনাদেরকে। আর এখন ঢেউটা কিন্তু অনেকটা সামনে চলে এসছে। কালকে রাত প্রায় 11টা সাড়ে 11টা পর্যন্ত আমরা জেগেছিলাম, আর বিচের অনেকটা দূর পর্যন্ত গেছিলাম, অনেকটা। কিন্তু এখন দেখুন অনেকটা সামনে চলে এসছে। আর এই হলো আমাদের হোটেল। এখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে নেমে এলাম, নামলেই বিচ। কালকে দুপুরে যখন আমরা এসেছিলাম তখন বাজে প্রায় 12:30 1টা, এবং সমুদ্রে নেমেছিলাম চান করতে, কিন্তু জল এতটা গরম ছিল সঙ্গে সঙ্গে উঠে পড়েছি। সারাদিন আর নামা হয়নি। ঠিক করেছি আজকে নামবো, আজকে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে জলে নামবো, স্নান করব, অ্যাকচুয়ালি জলে ঝাপাঝাপি করব। তারপর আমাদের চেক আউট আছে সকাল 11টায়। এখান থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। সমুদ্রের তীরে বসে মনে হচ্ছিল জীবনটাও যেন সমুদ্রের ঢেউয়ের মতো। এক একটা ঢেউ যেন জীবনের এক একটা ঘটনা, আসছে আবার বিলীন হয়ে যাচ্ছে। পড়ে থাকছে কিছু স্মৃতি, ভেজা পাথরের মতো। পাহাড় আমার বরাবরের প্রিয়, কিন্তু আজকাল সমুদ্র যেন বেশি ভালো লাগছে। আর তাই কিছুদিন পরপরই সমুদ্রে চলে আসছি। বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর বাস আছে, সরকারি বাস, বেসরকারি বাস। সেগুলো করে আপনারা মন্দারমণি বা দীঘা আসতে পারেন। আমরাও কালকে কল্যাণী থেকে মন্দারমণি এসেছি বাসে করে। আমরা কালকে দুপুরবেলা এই রেস্টুরেন্টটায় আমরা লাঞ্চ করেছিলাম। খাবারের মান একদমই ভালো নয়। আপনারা এলেও এখানে খাওয়ার কোনো রকমের নামই করবেন না। আপনারা খাবেন হয় হোটেল থেকে খাবেন, এটা হোটেলের পাশেই একটা ক্যান্টিন। খাবারের মান কিন্তু একদম ভালো নয়। পুরো টিম নিয়ে দাঁড়িয়ে আছি আমরা, সবাই মিলে দুদিন খুব আনন্দ করলাম, মজা করলাম। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আর সবাই কেমন কাটালো সবাই একটু বলুন। আশা করবো এরকম একটা ট্রিপ আমাদের আবার হবে। যারা যারা পিএইচডি করে বেরিয়ে যাচ্ছে, অরুণব, এরপরে সুমনও বেরিয়ে যাবে, এরকম একটা ট্রিপ যাতে আমরা আবার করতে পারি সেই আশা থাকবো। আর এটা বলে আমরা আমাদের মন্দারমণির ট্রিপ এখানেই শেষ করছি। কিন্তু একটা রহস্যের সমাধান হলো না। কোনটা? অর্ঘ্যর নাকে কি? অর্ঘ্যর নাকে সিঁদুরের মতো কিছু লেগে আছে। জলপুরি কামড়ে দিয়েছে। সেটা জানার জন্য আপনাদেরকে পরের এপিসোড দেখতে হবে। পরের এপিসোড অপেক্ষা করতে হবে। সঙ্গে সুবিদিতা সাবস্ক্রাইব করে দিন। বেল আইকনটা টিপতে কিন্তু মিকি হয়ে যাচ্ছে ব্যাপারটা, মিকি হয়ে যাচ্ছে। কেমন খাচ্ছ? আমার মাইকে সাউন্ড আসছে, আমি ভালো লাগছে আমার। আমি আর আসছি